ওয়েলকাম টু লাংওয়া, ইন্দো মায়ানমার বর্ডার। একদম ছোট্ট ভিলেজ, বেশ কয়েকটা মানুষ নিয়ে আর কি গ্রামটা। এই লাংওয়াতে আসলে কিন্তু আপনারা যে ইন্দো মায়ানমার বা বার্মার যে ছাপ, কালচারের একটা সংমিশ্রণ, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা হেড হান্টারদের গ্রাম, মানে আগে যারা আর কি মানুষের মাথা কেটে ঝুলিয়ে রাখতো। এখনকার যে প্রজন্মের যিনি রাজা আছেন, তিনি অবশ্য মাথা কেটে কারোরই ঝোলাননি। সবাই নাগাল্যান্ডে আসলে কোহিমা, কিসামা এগুলো ঘুরেই চলে যায়। আমার মনে হয় আপনাকে এইটা এতটা অবধি আসতে হবে। আজ 10ই ডিসেম্বর 2025 লাংওয়াতে দাঁড়িয়ে ট্রাভেলার্স ডায়েরি, মানে আমরা চারজন আরও একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম। সেই মাইলস্টোনটা হচ্ছে সম্ভবত আমরা প্রথম বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজস্ব চার চাকায় সেলফ ড্রাইভ করে কলকাতা বা কল্যাণী থেকে এসে পৌঁছালাম নাগাল্যান্ডের শেষ গ্রাম লাংওয়াতে। মর্নিং ফ্রম মককচুং। আজকে ডিসেম্বরের 10 তারিখ, আর ঘড়ির কাঁটায় সময় এখন 9টা 20। আমরা রওনা দিয়ে দিয়েছি ইন্দো মায়ানমার বর্ডার হচ্ছে লাংওয়ার উদ্দেশ্যে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর সাথে ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ, আর পিছনে হচ্ছে সুদীপ্ত আর সমতা। সবাই মিলে আপনাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। মককচুং থেকে লাংওয়া এই ডিস্টেন্সটা টোটাল আমরা ট্রাভেল করব আজকে প্রায় 190 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 5.5 ঘন্টা মতো। তার আগে চলুন একটু দেখে নিই গতকাল রাত্রে মককচুংয়ে আমাদের থাকার আস্তানাটা। দরজা দিয়ে ঢুকে রুমটা কিন্তু বেশ ভালো, প্রশস্ত রুম। আর সবারই প্রথমে যেটা চোখে পড়বে, একটা কিং সাইজের বেড রয়েছে, ওখানে একটা কাভার্ড রয়েছে, বাট কাভার্ডটা কিন্তু লক অ্যান্ড কির অপশান নেই। এছাড়া ঘরে টিভি রয়েছে, আর এদিকটায় দেখুন সব থেকে বড় একটা মিরর রয়েছে, আর বাইরে কিন্তু একটা আপনারা ওয়াশ বেসিন পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনাদের চা বানানোর জন্য ইলেকট্রিক কেটেল, টি ব্যাগ, সুগার কিউব, মিল্ক, এভরিথিং সব কিছুই দেওয়া রয়েছে। আর রুমে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেটটাও আছে। টয়লেটটা একটু দেখে নিন, টয়লেটটা কিন্তু বেশ ভালো। ঢুকেই কিন্তু প্রথমে হচ্ছে মিরর লাগানো রয়েছে, এখানে আপনাদের নিজেদেরকে ওয়েল গ্রুম করে নিতে পারবেন। এরপর এখানটাতে এসে বাথিং এরিয়া আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ওয়াশ বেসিনের উপর আয়না, গিজার রয়েছে। আর এবার যেটা কাজের কথা সেটা বলি, মককচুংয়ে যদি আপনারা স্টে করেন তাহলে মার্বেল এই রুমটা পড়বে হচ্ছে পার নাইট 1,500 টাকা করে। আর কিভাবে বুক করবেন, কি বৃত্তান্ত, তার কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। NH2 ধরে আমরা এগোচ্ছি। এটা কিন্তু আগে নাম ছিল NH, মানে নাম বলা ভুল হবে, নাম্বার ছিল NH61, বর্তমানে NH2। এই রাস্তা ধরে যাচ্ছি। রোড কন্ডিশন কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো। আমরা মককচুং থেকে প্রায় 10 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি লাংওয়ার দিকে। আর রুটটা যদি আপনাদের বলি, আমরা মককচুং থেকে প্রথমে যাব মন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টাউন মন থেকে আমরা লাংওয়ার দিকে বেরিয়ে যাব। আর লাংওয়াতে আমাদের আজকে স্টে হচ্ছে লংসা হোমস্টে। আর একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এই মককচুং হচ্ছে সেই জায়গা যেখান থেকে নাগাল্যান্ডে প্রথম খ্রিস্টান ধর্ম প্রচারিত হয়, আর ধীরে ধীরে সমগ্র নাগাল্যান্ডেই ছড়িয়ে পড়ে। তাহলে চলুন এনজয় করুন এই আর একটা নতুন রোড ট্রিপে, যেটা নাকি নাগাল্যান্ডের একেবারে আরো ভেতরে ঢুকছি আমরা। মককচুং থেকে যে রাস্তাটা তুলির দিকে যাচ্ছে, সেই রাস্তাটা আপনাদেরকে ধরে নিতে হবে। তবে তুলি পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগে একটা ওয়াই জাংশন পড়বে, সেখান থেকে রাস্তাটা যেটা উপর দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে নিন। রাস্তার কন্ডিশন খুব ভালো রয়েছে, তবে একটু আগে আমরা একটা খুব বাজে প্যাচ, মানে ব্যাড প্যাচ রোড পেয়েছিলাম, ধুলো ছিল। এখন রাস্তার কন্ডিশন ভালো, যেমন রাস্তা তেমনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, রাস্তার দুধারের কলা বনগুলোকে দেখতেও খুব ভালো লাগছে। তবে যাই হোক, এই সুখ খুব বেশিক্ষণ আমাদের আর সইল না, কারণ মন ঢোকার আগেই রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এখানে রাস্তা বলতে খালি কাদা, কারণ এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই মাথায় রেখে চলতে হবে, টুডে স্পেন টুমোরোজ গেন। যাই হোক, অচিরেই হয়তো এই রাস্তাটা খুব সুন্দর হবে।
ঘড়ির কাঁটায় দুপুর 1:35 আর আমরা এসে পৌঁছালাম নাগাল্যান্ডের মন ডিস্ট্রিক্টের মন টাউনে। এটা হচ্ছে মন মেন যে টাউন, সেই টাউনটা একটা পুলিশ চৌকি রয়েছে, এর কাছেই হোটেল সানরাইজ বলে একজন আসামিজ ভদ্রলোকের দোকানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়াচ্ছি। আর এই জায়গা থেকে লংওয়ার ডিস্টেন্স হচ্ছে মাত্র 38 কিলোমিটার। লাঞ্চটা সেরে বেরিয়ে যাব টান লংওয়ার উদ্দেশ্যে। চলুন লাঞ্চটা সেরে ফেলি। আপনারা যখন লংওয়া ট্রিপে আসছেন, যদি এনিহাও লংওয়াতে কোনো হোমস্টে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্ট অপশান হচ্ছে এই মন টাউন। এই মন টাউনে অনেক ছোট বড় হোমস্টে, হোটেল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে মন থেকে। আর এই সামনে দেখুন এই যে 2 হুইলার ট্যাক্সিগুলো আছে, এই ট্যাক্সি ভাড়া করে আপনারা কিন্তু লংওয়া বা মনের সাইট সিনটা করে নিতে পারেন। My name is Longmong, and currently I am a rider, Upper rider, Rebido, and then आपका फ़ोन नंबर दे दीजिए। my phone number, like those whoever need Rebido in Montown, you can call me up 600-995-9062. और आप काम कीजिए भैया, वो यहाँ से आपका जो लंगवा का आप लोग कितना किराया लेते हैं? Fear, फेयर fear, 1,500 and 2,000. वो टू एंड फ्रो आने जाने के लिए No, no. सिर्फ वहाँ तक जाने के लिए लिए जाने के लिए 1,500 और वापस आने के लिए 3000 में 3,000. এই বনের মতন একটা প্রায় অফবিট জায়গায় এসে যদি মাংস ভাত ডাল লাউ শাক দিয়ে এরম থালা সাজিয়ে যদি খাবার পাই, তাহলে এর থেকে বড় ব্যাপার কি। এই যে ডিশটা যেটা আমরা নিয়েছি, এই ডিশটা টোটাল মানে থালিটা টোটাল কস্টিং হচ্ছে 200 টাকা। চিকেন নিন, মাছ নিন, ডিম নিন, যাই নিন না কেন 200 টাকাই পড়বে আপনাদের এখানে। চলুন খাওয়াটা স্টার্ট করি, খেয়ে দেওয়া তাড়াতাড়ি চলে যাই আমাদের লংওয়ার উদ্দেশ্যে। মন টাউনের পুলিশ স্কোয়ার বলে এই জায়গাটা, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আর এখান থেকে ওই ওবের বা ওলা যদি করেন, সেই স্কুটিগুলো রয়েছে, সেগুলো ভাড়া করে আপনারা এখান থেকে লংওয়া ঘুরে আসতে পারেন। ওরা বলে দিলেন যেটা টু অ্যান্ড ফ্রো লংওয়া ঘুরে আসতে কিন্তু আপনাদের 3000 টাকা লাগবে বাইকে। মন থেকে কিছুটা চলে আসার পর, মন টাউন থেকে 4 কিলোমিটার চলে আসতে হবে। চলে আসার পর এই ওয়াই জাংশনটা পড়বে, ওয়াই জাংশন থেকে আপনাদের ডান দিকে টার্ন নিতে হবে। আর এখান থেকে লংওয়ার দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার, আর সময় লাগবে যেতে আপনাদের প্রায় 1.5 ঘন্টা মতো। রাস্তাটা যেমন সরু, তেমন রাস্তাটা কিন্তু হচ্ছে একেবারে পাকদণ্ডির মতন বা অজগরের মতন এঁকে বেঁকে চলেছে, সোজার কিছু নেই। এই এত বাঁকের জন্যই সম্ভবত এইটুকু ডিস্টেন্স যেতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। তবে রাস্তার কিন্তু ধারের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো, প্রচুর বাঁশ গাছ এখানে রয়েছে। আর এই বাঁশ গাছ দেখে সমতা যেটা মনে হলো পান্ডার কথা, একদমই ঠিক। আর চা বাগান, নাগাল্যান্ডের চা বাগান। এখানে নাকি ডিসেম্বর মাস ঠান্ডা। আমরা গরমের জন্য কলকাতাকে গালিগালাজ করি, একবার যারা করেন তারা কিন্তু একটু নাগাল্যান্ডে আসতে পারেন। ডিসেম্বরের 10 তারিখ আজকে, রীতিমতন ঘামছি। এটার জন্য কাকে দায়ী করবেন জানি না, তবে আমার মনে হয় মেনলি দায়ী হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বা তার জন্য দায়ী কিন্তু আমরা সমগ্র মানব জাতি। ওয়েলকাম টু লাংওয়া। হ্যাঁ, নাগাল্যান্ডের অন্য একটা দুর্ধর্ষ যারা ট্রাইবস, সেই কোনিয়াক ট্রাইবসের গ্রাম লাংওয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার ঠিক পিছনেই কিন্তু একটা মাইলস্টোন দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে ইন্দো মায়ানমার বর্ডার। হ্যাঁ, এই পিলারের এই পর্যন্ত মানে আমাদের গাড়ি, আর আমরা দাঁড়িয়ে আছি ভারতে, আর পিলারের ঠিক ওপাশেই রয়েছে হচ্ছে মায়ানমার। তার মানে এই লাংওয়া গ্রামটা হচ্ছে ভারতের দিক থেকে শেষ গ্রাম নাগাল্যান্ডের আর কি, আর মায়ানমারের দিক থেকে কিন্তু আসতে গেলে ভারতবর্ষের প্রথম গ্রাম। এই গ্রামের অনেক কিন্তু ইতিহাস আছে, অনেক কিছু আছে, সেই সমস্ত কিছু তুলে ধরছে আমার বুনি সমতা। মককচুং থেকে আমরা আজকে লংওয়া আসলাম। আসার রাস্তাটাতে দুপাশে পুরোই বাঁশঝাড়, তার মাঝখানে শীতের পড়ন্ত রোদ একটা আলাদা নস্টালজিয়া ফিলিং দিচ্ছে।
রাস্তাটাতে আপনি সেরকম ভাবে বাড়ি ঘর বা অন্য কিছু দেখতে পারবেন না, একদমই ফাঁকা, লোকবসতি খুব কম, কিছু কিছু বাড়ি আছে আর বাজার। আর প্রপার জায়গাটাতে উঠে আসার পরে আপনি এই জায়গাটা পাবেন। ভিলেজটা একদম ছোট্ট ভিলেজ, বেশ কয়েকটা মানুষ নিয়ে আর কি গ্রামটা। এটা হেড হান্টারদের গ্রাম, মানে আগে যারা আর কি মানুষের মাথা কেটে ঝুলিয়ে রাখতো। একদম। এখনকার যে প্রজন্মের যিনি রাজা আছেন তিনি অবশ্য মাথা কেটে কারোরই ঝোলাননি। 10ম প্রজন্ম উনি। তার 2টি ওয়াইফ আছেন, একজন নাগা, একজন অরুণাচলের। তার 9টা বাচ্চা কাচ্চা, তারা সবাই কোহিমাতেই থাকে, পড়াশোনা করছে। তাই মানে প্রাচীন একটা যে ব্যাপার আছে ছাপটা, সেটার আদিমতার গন্ধটা খুব এখানে প্রবল, কিন্তু আধুনিকরণও হচ্ছে, দুটোরই মিক্সচাপ পাবেন এখানে। যদি আপনি ভাবেন যে নাগাল্যান্ডে এসে কিছু একটা চ্যালেঞ্জ উপভোগ করতে চান, তাহলে লুংওয়াতে আপনাকে আসতেই হবে। এই লংওয়াতে আসলে কিন্তু আপনারা যে ইন্দো মায়ানমার বা বার্মার যে ছাপ, কালচারের একটা সংমিশ্রণ, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে বাড়িঘরের ভেতর থেকে শুরু করে ট্র্যাডিশন, মানুষের পোশাক আশাক, খাওয়া দাওয়ার ভেতরে কিন্তু কোনো একটা জায়গাতে এই সংমিশ্রণটা আছে, মানে বার্মার ছাপ আপনারা দেখতে পারবেন। যাই হোক, আর একটা কথা, আজ 10ই ডিসেম্বর 2025 লাংওয়াতে দাঁড়িয়ে ট্রাভেলার্স ডায়েরি মানে আমরা 4জন আরও একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম। সেই মাইলস্টোনটা হচ্ছে সম্ভবত আমরা প্রথম বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজস্ব 4 চাকায় সেলফ ড্রাইভ করে কলকাতা বা কল্যাণী থেকে এসে পৌঁছালাম নাগাল্যান্ডের শেষ গ্রাম লাংওয়াতে। আমরা 0 পয়েন্ট ক্রস করে আমরা এখন মায়ানমারের দিকে ঢুকছি। যারা নিয়ে চলছে। উইদাউট পাসপোর্ট ভিসা ইন্ডিয়া থেকে ফরেন কান্ট্রিতে যেতে চান, তারা এরকম ভাবে আসতে পারেন, ইন্ডিয়া থেকে মায়ানমার। আপনাদের একটা এসআইআরও লাগবে না, একটা পয়সা খরচ নেই, পায়ে হেঁটে আপনি মায়ানমারে ঢুকে যাবেন ইন্ডিয়া থেকে। তাহলে সম্ভবত কালকে আমরা ছিলাম খনমাতে, খনমাতে আমরা লুংওয়াতে। দেখলাম, হ্যাঁ লুংমাতে, হ্যাঁ। খনমাতে আমরা ছিলাম আঙ্গামি ট্রাইবসে, ইয়েস। আর আর আজকে এখানে হচ্ছে হলো কনিয়াক ট্রাইবস। কনিয়াকরা কিসের জন্য? হিংস্র, সেইটার জন্য ফেমাস। আর মুন্ডুকাটা ট্রাইবস। মুন্ডুকাটা টাইপস একদম। 1960-এ একটা গভর্নমেন্ট থেকে রুলস বেরোয়, তারপরে তারা আর কি কাটাকাটি বন্ধ করে। এখন আর কেউ কাটাকাটিতে মানে বিশ্বাসী মুন্ডু নয়। কাটাকাটি আর কি এবার মানুষের, ওইটা ভেদান্তি। বন্ধ হয়ে যাওয়ার পরে তারা এখন বিভিন্ন ধরনের ট্যাটু, ফোক ডান্স, মিউজিক, এই দিকে নিজেদের মাইন্ডটাকে ডাইভার্ট করেছে, মানে পুরো আর কি ওরা কালচারের দিকে চলে এসেছে। হ্যাঁ। আর খনমাটা যেটা ঘটনা, তারা হচ্ছে আর মানে তারা- যোদ্ধাদের গ্রাম আর হ্যাঁ, কি খনমা। বীরত্বের ওয়ারিয়র। মানে একটা ছোট্ট স্টেটের মধ্যে বিভিন্ন ট্রাইবের বিভিন্ন চেঞ্জেস, জীবনশৈলীর চেঞ্জেস গুলো আপনারা এখানে আসলে সুন্দর করে উপলব্ধিও করতে পারবেন, বুঝতেও পারবেন। আর ওটা বল, আজকে আমরা কিন্তু পুরো কোনিয়াকদেরই যে সাথে আমরা আজকে থাকছি, হ্যাঁ হ্যাঁ সে কালচারটা আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এনজয় করতে পারবো। আসল কথাটা হলো সবাই নাগাল্যান্ডে আসলে কোহিমা, কিসামা এগুলো ঘুরেই চলে যায়। আমার মনে হয় আপনাকে এইটা এতটা অবধি আসতে হবে, কারণ এই যে মানে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু এটা যে পূর্ণ হচ্ছে, এই যে ডাইজেস্ট করাটা, এটার একটা ক্ষমতা রাখতে হবে। আর রাস্তাটা প্রচন্ড অ্যাডভেঞ্চার, সেটাকে ফিল করার জন্য ধুলো খেতে হবে, ধুলো খেতে হবে, হাওয়া খেতে হবে, প্রচন্ড চেরি গরমও সহ্য চেরি গাছ করতে দেখতে হবে। হবে, ঘামতে হবে, Yes, সবকিছু নিয়ে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ করে আসতে হবে এই লংওয়াতে। yes. এই পর্বে এই পর্যন্ত। যদি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।